গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ নীলষষ্ঠী। দেখো আজ নীলষষ্ঠীর পূজা, ওই কারণে আজকে অনেক ভোরে উঠে গিয়েছি, এখনও ভালো করে সকাল হয়নি। তো আজ বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম রান্না আছে, তো ওই কারণে দেখো রান্না করতে চলে এসেছি। আর এসেই দেখি যেই রান্না শুরু করেছি, ওই যে উনি বসে আছেন একটা হনুমান। তো ও রোজ আমি যখন রান্না করতে যাব, ওর কী জানি কীভাবে বুঝে যায়, কোথায় থাকে তাও জানি না, চলে আসে ঠিক। তোকে একটু বিস্কুট খেতে দিয়েছিলাম, তো খাচ্ছিল, আর আমি এদিকে রান্না করছিলাম। আর এই যে দুধ জাল দিচ্ছি, ওই সুজি বানাবো একটু, ওই কারণে। তো এখানে তরকারি আবার বসিয়ে দিলাম সুজি নামিয়ে। দেখো তখনও ও বসে আছে, ও কিন্তু দ্বিতীয় রাউন্ডের বিস্কুটও খেয়ে ফেলেছে, তখনও ও কিন্তু বসেই আছে। ওর ভালো লাগছে ওখানটা বসে থাকতে। এদিকে আমি ডাল ফুটছে, ডাল সিদ্ধ হচ্ছে। তো দেখো অনেকটাই সকাল হয়ে গিয়েছে আমার দেখতে দেখতে। আর আজ জানো তো একটা নতুন জিনিস বের করেছি রান্নার জন্য। এই দেখো নতুন তাওয়াই বলতে পারো, ননস্টিকের। এটা বিয়েতে পেয়েছিলাম, তো ইউজ আর করা হয়নি, আজ কত বছর হয়ে গেল। দেখো সাইডগুলো একটু কেমন হয়ে গিয়েছে, এই যে একটু গোলা রুটি বানাচ্ছিলাম, ওই কারণে এটা বের করেছিলাম। আর এই যে এখানে পটল ভাজা হয়েছে, রান্না অনেক কিছুই হয়ে গিয়েছে। তো এই যে মেয়েকে স্কুল টুল পাঠিয়ে স্নান টান করে একটু রেডি হয়ে নিয়েছি, একটু পূজা করতে যাব এবার একটু ঠাকুরের কাছে। বরমশাই অফিসে বেরিয়ে গিয়েছেন, এই যে আমি পূজা করতে চলে এসেছি ঠাকুরের কাছে। তোমরাও সবাই প্রণাম করে নিও। ওম নমঃ শিবায়। তো যে এক্ষুনি পূজা দিলাম, মার পূজা দেওয়া হয়ে গিয়েছে আগেই, এবার আমি দিলাম। আর এই যে আমাদের ঠাকুর মন্দির। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার কাল দেখা হবে।